হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লিপিস ডেলি এন্টারটেইনমেন্ট। হাজির হয়ে গেছি বন্ধুরা বিকেলের নাস্তা নিয়ে। অসাধারণ একটা সবুজ সবুজ, কখনো তুলতুলে কখনো ক্রিস্পি, এই দুই ধরনের নাস্তার রেসিপি একই সাথে শেয়ার করতে চলছি বন্ধুরা। তার আগে যে সকল বন্ধুরা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই রিকোয়েস্ট করছি যেন সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখো। ঠিক আছে বন্ধুরা? দেখতেই পাচ্ছ আমি আমার সেই ক্ষেত থেকে তুলে এনেছি চাল কুমড়ো শাক। চাল কুমড়ো শাকটাকে ভালো করে ধুয়ে আমি ব্লেন্ড করে নেব। তাতে অ্যাড করে দিচ্ছি 3 কোয়া রসুন, একটা মাঝারি সাইজের পেঁয়াজ, 2টো কাঁচা লঙ্কা, আর দিচ্ছি অ্যাড করে পরিমাণ মতো লবণ। লবণটা এখানে যা দিয়ে রাখছি, পরবর্তী পর্যায়ে আবার লাগলে আবার দিয়ে দিব। ছোট কাপ যেগুলো আছে সে কাপের মোটামুটি হাফ কাপের মতো জল অ্যাড করে দিয়ে আমি ভালো করে পাতাটাকে ব্লেন্ড করে নিচ্ছি। হয়ে গেছে বন্ধুরা আমার ব্লেন্ড করা। এবার দেখো কেমন ব্লেন্ড হয়েছে, একদম ভালোই মিহি হয়ে গেছে। এবার এর সঙ্গে আমি কিছু উপকরণ অ্যাড করব। অ্যাড করে দিচ্ছি চালের গুঁড়ো, 2 চামচ চালের গুঁড়ো দিয়েছি। দু টেবিল চামচ সুজি দিয়ে দিচ্ছি। এবার অ্যাড করে দেব আটা। বন্ধুরা প্রথমে 1 চামচ দিয়ে দিয়েছি, আগে চালের গুঁড়ো যে চামচ দিয়ে দিয়েছিলাম সেই চালের গুঁড়োর চামচের মাপেই 1 চামচ আটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। থিকনেসটা দেখো ভালো করে, আপাতত এরকমই থাকবে। আর পরবর্তী পর্যায়ে জল লাগলে আবার জল দেওয়া যাবে। প্রথম দিকে অল্প অল্প করে মিক্স করে ঘন একটা বেটার আমি করে রেখে দেব। আমার মনে হচ্ছে আর একটু আটা দেওয়ার প্রয়োজন, আমি আর সামান্য একটু আটা অ্যাড করে দিচ্ছি। এভাবে ছড়িয়ে উপর থেকে তারপর ভালো করে মিক্স করে নেব। আর খুব ভালো করে কিন্তু বিট করতে হবে। যত ভালো বিট করা হবে তত ফুলকো ফুলকো সুন্দর পিঠা তৈরি হবে বন্ধুরা। এটাকে বিট করার পরপরই না ভাজতে দিয়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। 10 মিনিট পরে বন্ধুরা আমি আরও কিছু মশলা অ্যাড করে নেব। সামান্য লবণ কিন্তু আবার একটু অ্যাড করেছি, হলুদ দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলার গুঁড়ো, সামান্য ধনিয়ার গুঁড়ো। সমস্ত উপকরণ একসাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। 10 মিনিট রেস্টে থাকার পর আমার বেটারটা কিন্তু অনেকটা স্মুথ আর খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এবার না দেখার মতো একটুখানি খাওয়ার সোডা ছিটিয়ে দিচ্ছি উপর থেকে, খুবই সামান্য। আর অ্যাড করে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। আর কেননা আগে যে কাঁচা লঙ্কা দুটো দিয়েছিলাম, এর কাঁচা লঙ্কার ভিতরের একটা কাঁচা লঙ্কা মানে পুরোটা ব্লেন্ড হচ্ছিল না, হয়নি। পরবর্তী পর্যায়ে ওটাকে আমি ফেলে দিয়েছিলাম, যাতে করে ঝালের পরিমাণটা ঠিক রাখার জন্য আমি পরে আবার লাল লঙ্কা অ্যাড করে নিয়েছি। এবার বন্ধুরা ভাজার পালা। কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম আগেই, তেলটা খুব ভালো গরম হয়েছিল। 1 ফোঁটা ফেলে দেখে নিয়েছিলাম যে বেটারটা ঠিক উপরে ভেসে উঠেছিল, তার মানে এটা একদম পুরোপুরি রেডি ছিল ভাজার জন্য। আর ঠিক সেই মুহূর্তেই আমি ভেজে নিচ্ছি আমার পিঠাগুলো। প্রথমে আমি এই ডুবো তেলে এইভাবে কড়াইতে ভেজে নেব। এই কড়াইতে ভাজলে এই পিঠাগুলো মাঝখান থেকে একটা সুন্দর একটা রাউন্ড শেপ চলে আসে, আর হচ্ছে ফুলে খুব তুলতুলে নরম একটা
পিঠা তৈরি হয়, যেমন মালপোয়া বা চান্দসা পিঠা তৈরি করি আমরা, সেরকম হয়ে যায়। এভাবে আমি প্রথমে এই শাকের মালপোয়া বলতে পারো, ঝাল পিঠা, শাকের ঝাল পিঠা তৈরি করে নেব। সেটা আগে নামিয়ে রাখছি। এরপরে নেক্সট যে মুচমুচে প্রসেসটা, সেটা আমি আবার দেখিয়ে দেব। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে অবশ্যই বন্ধুদেরকে জানিও যে এই শাক দিয়ে কত মজার মজার রেসিপি করে খাওয়া যায়। বন্ধুরা, এবার দেখো ফ্রাই প্যান। আগে ছিল কড়াইতে, কড়াইয়ের কারণে কিন্তু পিঠাটা মাঝখানে একটু মোটা হয়ে গিয়েছিল। এবার ফ্রাই প্যান যেহেতু ছড়ানো একটা পাত্র, এই ফ্রাই প্যানে আমি পরবর্তী পর্যায়ে বাকি পিঠাগুলো আমার ছেলের পছন্দ মতো মুচমুচে করে ভেজে নিয়েছি। লো ফ্লেমে রেখে আমি পিঠাগুলোকে ভেজে নিয়েছি। বন্ধুরা, আশা করি আজকের ভিডিও ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আর যে সকল বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে আমার সাথে থেকো। পরবর্তী পর্যায়ে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ঠিক সময় মতো তোমাদের কাছে চলে আসবো। সেই পর্যন্ত ভালো থেকো সবাই, টাটা।